সমস্ত নবীদের দাওয়াত ছিল একটি, সমস্ত নবীরা একটি দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত হলো আল্লাহর জমিনে দাসত্ব করো, গোলামি করো, মাথা নত করো। কার সামনে? সবাই বলতে হবে মাথা নত করতে হবে কার সামনে? মুসলমানেরা আমাদের মাথা 5 বার কার সামনে নত হয়? ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য যদি জীবন দেওয়া লাগে, এরপরে মুসলমানেরা আল্লাহ ছাড়া কারো সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না। ঠিক না? কারা কারা আছি, কারা কারা আছি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই? হাতগুলি দেখায়। আপনারা কি এমন মরণ চান যে মরার পরে আল্লাহ বলে এরা মরা না? তাহলে আপনারা কি চান? আপনারা কি এমন মরণ চান? মরণ তো সকলের আছে, কি বলেন আপনারা? আছে না? আমরা বহুত সুঠাম দেহের অধিকারী, আপনি খুব সুস্থ মানুষ, আপনি বলতে পারেন যে আমার মৌত নাই? সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম এই পৃথিবীতে এসেছে তার একটি উদ্দেশ্য আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সংক্ষেপে উদ্দেশ্য হলো মানুষকে হেদায়াত দেওয়া। কি জোরে বলেন? সবাই বলেন কি দেওয়া? হেদায়াত দেওয়া। তার মানে হলো যারা কোরআনকে মানে, কোরআনকে স্বীকার করে, কোরআনের যত কথা আছে সবগুলো কথার কাছে তার মাথাকে নত করে সেই কোরআন মানলো। ঠিক কি রাখান? কোরআন কি এমন কিতাব যে কিছু মানবো আর কিছু মানবো না? জোরে বলেন। কিছু মানবে কিছু মানবে না, তাহলে ইমানদার হতে পারবে? আমরা এখানে যারা আছি, এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছি, বিএনপি আছি, জাতীয় পার্টি আছি, জামাত ইসলাম আছি, অনেক দলের মানুষ আছে, আছে না নাই? কিন্তু আমরা এখানে এসেছি একটি পরিচয়, সেটি হলো আমরা একজন মুসলমান। ঠিক কিনা কাল? আর মুসলমানেরা সারা জীবন বড়া কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে, সে যে কোনো দলের হোক। ঠিক কিনা কাল? কোরআনের পক্ষে থাকতে হবে। এই জন্য যেহেতু আমি একজন ইমানদার, আমি ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়েই কবরে যেতে চাই। ঠিক না কার? তাহলে কোরআন শরীফে যা কথা আছে সবগুলো কার? আরো জোরে বলতে হবে, চিল্লিয়ে বলতে হবে কার? এই কোরআনের সাথে সারা জীবন ভরা কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছে? আল্লাহ আল্লাহ পক্ষে দেখা দাও। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ থেকে কথা বললে কাহারও অপছন্দ হবে? জোরে বলেন অপছন্দ হবে? আপনারা কি আজকে এই হলবনিয়ার এলাকার থেকে বলতে পারবেন যে কোরআনে যা আছে তাই বলতে পারবেন? ইনশাআল্লাহ। এতে যদি রাগ করে গুসা করে রাগ করতে চায়, উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা মুসলমানরা তৈরি আছি। ঠিক রাখান? তাহলে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। ঠিক কিনা খান? আর একটি কথা আপনাদেরকে বলছি, সেটি হলো আমি মন গড়া কোনো কথা বলার জন্য এখানে আসি নাই। আসছি? জোরে বলেন আসছি। মন গড়া কোনো কথা বললে আপনারা কি মানবেন? জোরে বলেন মানবেন আপনারা? এই কোরআন কার? আর জোরে বলতে হবে কোরআন কার? কোরআন থেকে কথা হবে। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আপনাদেরকে কোরআন শরীফ থেকে কিছু আলোচনা শোনাতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, আমাকে বলার তৌফিক দেন, আপনাদেরকে শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন।
সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে শুধু নামাজের কথা, শুধু রোজার কথা, শুধু হজের কথা, শুধু যাকাতের কথা না, মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, কোরআনের যদি সাবজেক্ট হয় তাহলে বিষয় যতই কঠিন হোক কোনো অসুবিধা আছে মানতে? জোরে বলেন, মানতে অসুবিধা আছে? আপনাদেরকে আজকে একটা মৌত সম্পর্কে আলোচনা শোনাতে চাই। জোরে বলেন কি? সবাই বলেন কি? মরণ সম্পর্কে, মরণের আলোচনা আপনারা শোনেন তো? আজকে আপনাদের কি এমন একটা মরণের আলোচনা শোনাতে চাই যে মরণের পরেও আল্লাহ পাক স্বয়ং বলেন এগুলো মরা না, এগুলো জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা মরার পরেও জিন্দা হয়ে থাকতে চাই সবাই? জোরে কোন না, এটা কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে আপনাদের কি কোরআনুল কারীম থেকে যে আলোচনা শোনাতে চাই সে আলোচনার বিষয় হলো সকলের মরণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এমন কেউ নাই যে বলতে পারে আমার মরণ নাই। এই পৃথিবীতে যত ধর্ম, যত বর্ণ, যত দেশের, যত জাতির মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই মরণের ব্যাপারে একমত আছে যে আমাদের মরণ আছে। ঠিক না? কাল কি আছে বলেন? মরণ আছে। আমার ভাইরা, সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা কেমন আমল করো, কে কত ভালো আমল করে আসো সেইটা আমি দেখবো, আমি পরীক্ষা করব, সেই জন্য হায়াত এবং মওত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকলের মরণ আছে। আল্লাহ তাআলা বলে সেই মরণ থেকে তোমরা বাঁচতে চাও, পলায়ন করতে চাও, যেখানেই যাও না কেন সেখানেই তোমার সাথে মওত মোলাকাত করবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন সূরা জুমার ভিতরে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ওই বক্স থেকে বাজতেছে, ওইটাও বাজতেছে, ওইটাও বাজতেছে, এই যে দুইটা পাশে ভাই বাজতেছে, এইটা, এই দুইটা বন্ধ করেন, এই দুইটা বন্ধ করেন, এগুলো ওয়াজের জন্য না। আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবী আপনি বলে দিন তোমরা যে মওত থেকে বাঁচতে চাও, যে মওত থেকে পলায়ন করো, যে মরণের কাছে তোমরা ধরা দিতে চাও না, যেখানে যাও না কেন তোমার সাথে মওত মোলাকাত করবেই করবে। ঘোষণা কার? আরো জোরে বলতে হবে, ঘোষণা কার? আমার ভাইয়ের, আপনি অসুস্থ হলেন, চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হলো, সেখানে চিকিৎসায় কাজ হলো না। আপনাকে ঢাকায় নেওয়া হলো, ঢাকার চিকিৎসায় কাজ হলো না। আপনাকে বিদেশে নেওয়া হলো, কাজ হলো না। ডাক্তার বলেছে আপনার চিকিৎসায় কাজ হবে না, এবার মওতের পালা, মওতের অপেক্ষায় আছেন, তার মানে হলো মরণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার থাকতে মানুষের একবার মরণ সকলের হবে, কিন্তু এমন একটা মরণ আছে যে মরণ মরলেও পরে আল্লাহ পাক বলেন এরা মৃত না, এরা হলো জীবিত। বলেন সুবহানাল্লাহ। এটা কেমন মওত? কি মওতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন কুরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় আমার কোরআনকে বিজয় করার জন্য, আমার কোরআনের রাজ কায়েম করার জন্য, আমার কোরআনের সংবিধানকে চালু করার জন্য যারা জীবন দেয়, এরা মৃত না, এরা জীবিত। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি শুধু নামাজ রোজার জন্য নাজিল করছেন নাকি? শুধু নামাজের কথা না, শুধু রোজার কথা নয়, আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ।
জমিন যার আইন চলবে কার? চিল্লিয়ে বলুন কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর আইনকে অস্বীকার করলে ঈমান থাকবে? কথা বলতে হবে, ঈমান থাকবে? কেউ যদি বলে যে এইগুলা বলে কে? আমার ভাইরা, যে মরণের ব্যাপারে আপনাদেরকে বলতে চাই, সেই মৌতের নাম হলো শাহাদাতের মৌত। জোরে বলেন কিসের মৌত? আরো জোরে বলতে হবে কিসের মৌত? শাহাদাতের মৌত। শাহাদাতের মৌতের ব্যাপারে কথা বললেই অনেকে বলতে পারেন হুজুর উস্কানি দিচ্ছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন শাহাদাতের মৌত কেমনে নসিব হয়। আমাদের দেশ নয়, গোটা পৃথিবীতে একদল মানুষেরা এই কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। দেন কিনা কন? আমার ভাইরা, আল্লাহ পাকের এই কোরআনকে, কোরআনের রাজকে কায়েম করার জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে বলা হয় শহীদ। জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে কি? আল্লাহ তাআলা এই শহীদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন দেয়। জোরে বলেন কার রাস্তায়? আরো জোরে বলতে হবে কার রাস্তায়? সবাই চিল্লিয়ে বলতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যারা জীবন দেয়, তিনি আওয়ামী লীগের হন, বিএনপির হন, জাতীয় পার্টির হন, জামাত ইসলামীর হন, যে কোনো দলের মানুষ হোক না কেন, রাস্তাটা হবে কার? আরো জোরে বলতে হবে রাস্তা কার? আমার রাস্তায় যারা জীবন দেয়। আল্লাহ পাক আমার কথা নয়, আল্লাহ পাক কুরআনুল কারীম দিয়ে বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। তাদেরকে কি বলো না? বলেন তো দেখি, আপনার এলাকার মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে, জায়গা নিয়ে ঝগড়া করে মারা গেছে, কেউ কি বলে নাকি যে কোরআনের মধ্যে আছে তাকে মৃত বলো না? আজ পর্যন্ত শুনছেন নাকি? কিন্তু আল্লাহ পাক নিজেই বলছেন আমার রাস্তায় যারা জীবন দিল। আরে আমার ভাইরা, এই কথাগুলো বললে কেউ কষ্ট পাবেন না, কারণ সমস্ত নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করছেন কিনা কোন? জোরে বলো ঠিক না? আমার ভাইরা, সমস্ত নবীরা আল্লাহর জমিনের মধ্যে একটাই দাওয়াত দিয়েছেন, তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ তাআলার নবীরা বলেছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। সমস্ত নবীদের দাওয়াত ছিল একটি, সমস্ত নবীরা একটি দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত হলো আল্লাহর জমিনে দাসত্ব করো, গোলামি করো, মাথা নত করো। কার সামনে? সবাই বলতে হবে মাথা নত করতে হবে কার সামনে? মুসলমানেরা আমাদের মাথা 5 বার কার সামনে নত হয়? ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য যদি জীবন দেওয়া লাগে, এরপরে মুসলমানেরা আল্লাহ ছাড়া কার সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না। ঠিক না? কারা কারা আছি, কারা কারা আছি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই? হাতগুলি দেখায়। আপনারা কি এমন মরণ চান যে মরার পরে আল্লাহ বলে এরা মরা না? তাহলে আপনারা কি মরণ চান? আপনারা কি এমন মরণ চান? মরণ তো সকলের আছে, কি বলেন আপনারা? আছে না? আমরা বহুত সুঠাম দেহের অধিকারী, আপনি খুব সুস্থ মানুষ, আপনি বলতে পারেন যে আমার মৌত নাই। আল্লাহ তাআলা সব চাইতে দামি মরণের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন এই মরতে হলো সব চাইতে দামি মৌত। আহারে, কত মানুষ এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য
জীবনকে অক্ষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন যদি অক্ষ করে দেওয়া যায় তাহলে ভয় আছে নাকি কোন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা বলবে নিশ্চয় আমাদের রব হলো কে, জোরে বলেন আমাদের রব কে? আমার রব আল্লাহ। এই কথা বলে শেষ হবে না, যখন এই ঘোষণা দিবে, দেওয়ার পরে তার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, তাকে হামলা দেওয়া হবে, মামলা দেওয়া হবে, অকথ্য নির্যাতন করা হবে, হাজারো নির্যাতন সহ্য করবে, কিন্তু একবার তার আল্লাহকে ভুলে যাবে না। ভাইরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান আমরা দেই কিনা কোন? তার অর্থ কি? আমাদের রব সবচাইতে বড়, আল্লাহ হলেন সবচাইতে মহান, আল্লাহ হলেন সবচাইতে বড়। এই যে স্লোগান আমরা দিলাম, দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, এইটা বলার পর তুমি 100% যদি ঈমান তোমরা গ্রহণ করো, তোমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে। ইস্তেকামত যদি থাকতে পারো, অবিচল যদি থাকতে পারো, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে ঘোষণাকার। ইস্তেকামত থাকতে পারলে, ইস্তেকামত কয়দিন থাকতে হবে আমার ভাইরা? একদিন নয়, 2 দিন নয়, সারা জীবন ভরা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করা সকল মুমিনের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ঠিক রাখা। আমরা মনে করি ইসলামী আন্দোলন করা কি? আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাইতে চরিত্রবান কেউ আছে নাকি? রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর ছিল, নবীজি জীবনে একটা মানুষকে গালি দেয় নাই, একজন মানুষকে কষ্ট দেয় নাই, একজন মানুষের জায়গা দখল করে নাই, একজন সম্পদকে আত্মসাৎ করে নাই, কারো সম্পদ দখল করে না, কাউকে একটা গালি দেয় না, কাউকে কষ্ট দিল না। আল্লাহ নবীর কাছে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ কি কাফেররা সবাই বলল আলামিন, আলামিন, পরম বিশ্বাসী, চরম বিশ্বাসী, সব চাইতে ভালো মানুষ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস, এই কাফেররা সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো মানুষ বলল। যখন আল্লাহর কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াত যখন রাসূলুল্লাহ দিতে লাগলেন, নবীজিকে আবার দেখতে পারে না, রাসূলুল্লাহকে মারতে লাগলেন, হত্যা করার জন্য চেষ্টা করেছেন। আমার 3 বছর পর্যন্ত নবীজিকে জেলখানার মধ্যে কাফেররা ঢুকাইয়া দিয়েছে। ঠিক কিনা কন? তার একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধানের কথা বলেছেন। আমার ভাইরা, এখন আপনি সমাজে সবচেয়ে ভালো থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের কথা বলবেন না, হক কথা বলবেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবেন না, ততক্ষণ আপনি কোনো নির্যাতনের শিকার হবেন না। যখন আল্লাহর আইনের কথা বলবেন, আল্লাহর কোরআন যে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলবেন, তখন আপনাকে নির্যাতন করা হবে। ঠিক কি রাখা? ও মুসলমান যুবকেরা, আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর জমিনে কোরআনের কথা, দিনের কথা বলেই যাব, বলেই যাব, প্রয়োজন রক্ত দিব, 1 সেকেন্ডের জন্য পিছপা হব না। সম্মানিত ভাইরা, নবী কি মারছে কিনা কন? নবীজিকে রক্তাক্ত করছে কিনা? জোরে বলো, করছে কিনা? করছে। কি অপরাধ ছিল রাসূলুল্লাহর? অপরাধ ছিল একটাই, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআন দিয়া সমাজ চালাতে চাইলেন। আজকে আমাদের সমাজে কোরআন আছে নাকি কোন? জোরে বলেন, আছে? কোরআনের সমাজ না থাকার কারণে, কোরআনের সমাজ কায়েম না হওয়ার কারণে আজ আর কেউ এই গ্যারান্টি দিতে পারে না আমার সমাজের মধ্যে দর্শন নাই। বলতে পারে না কেউ? পরকিয়া নাই, জেনা ব্যভিচার নাই, মদ নাই, জোয়া নাই, ইয়াবা নাই, বাবা নাই, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কোরআন 1000 বছর আগে নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের রাজ যদি তোমরা কায়েম করতে পারো, আমার কোরআনকে যদি
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে কায়েম করতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই যে বললাম, এদিকে আমার কথা, চিল্লিয়ে বলতে হবে আমার কথা, আরো জোরে বলেন আমার কথা। কার কথা? আল্লাহ পাক বলছেন আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, হুদা মানে হেদায়েত, হুদা মানে পথ, আমার কোরআনের পথ যারা গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না। মেয়েরা কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে মাইলের পর মাইল চলে যাবে, কেউ ইফতিজিং করবে তো দূরের কথা, একটা যুবক জিজ্ঞেস করবে না তোমার বাড়ি কোথায়। নির্ভয়ে গন্তব্যে পৌঁছতে পারবি। আল্লাহর কোরআন সেই গ্যারান্টি দিয়েছেন, এই কোরআনের রাত যদি তোমরা কায়েম করতে পারো, কোরআনের সমাজ যদি তোমরা গঠন করতে পারো, হত্যার ভয় থাকবে না, দর্শনের ভয় থাকবে না। এই গ্যারান্টি ১৫০০ বছর আগে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে দিয়েছে? আমার ভাইরা স্পষ্ট ভাষায় বলছে, কোরআনের সমাজ যারা দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ দিয়া কিঞ্চিত শান্তি প্রতিষ্ঠা হতে পারে, 100% শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কারা কারা আমার সাথে একমত আছেন হাত তুলে দেখান। আপনাদেরকে মাঝখানে একটু কথা বলি। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, ঠিক না? কারণ এগুলো আমরা ওয়াজ করতে হলেও সমস্যা, ভালো করে গুছায় না বললে আবার একটু ভেজাল হয়। আমাদের দেশে অনেকগুলি দল আছে, আছে না? কথা কন না কেন? আছে না? আছে। তাহলে সব দলে মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি? কথা বলেন না কেন? কোন ধর্মের মানুষ বেশি? তাহলে কোরআন প্রেমিক কি আওয়ামী লীগের মধ্যে নাই? বিএনপির মধ্যে নাই? জাতীয় পার্টির মধ্যে নাই? আছে। কিন্তু যারা বানরামি করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা নাস্তিক মোরতাদ, এগুলো মানুষ কিন্তু সংখ্যায় বেশি না, সংখ্যায় কম। কথা কন ঠিক না? কিন্তু আমরা এক না হতে পারে, আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে নাস্তিক মোরতাদেরা একের পর এক কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই নাস্তিক মোরতাদদেরকে রুখতে হলে আগামীতে সকল দলের মুসলমানের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, ঠিক কিনা? তাহলেই দেখবেন আমাদের দেশে ইসলামী সমাজ কায়েম হবে। আমার ভাইরা, ইসলামী সমাজের জন্য আল্লাহ পাক বলছেন তাদেরকে মৃত বলো না। কার রাস্তায় জীবন দিলে মৃত বলো না? জোরে বলেন কার রাস্তায়? আরো জোরে বলতে হবে কার রাস্তায়? আমরা বান্দা কার? আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো খলিফা বানায় পাঠিয়েছেন, প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের কি আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। আমরা হইলাম আল্লাহ পাকের প্রতিনিধি। জুড়ে বলেন কি? প্রতিনিধির কাজ হলো আল্লাহ প্রতিনিধিত্ব করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ পাক যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। আল্লাহ পাক যা হুকুম করেছেন সেই হুকুমকে বাস্তবায়ন করাই হইল প্রতিনিধির কাজ, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তায় জীবন দেয়, আল্লাহ বলে ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় জীবন দেয়
তার মানুষ শহীদ হয়। জোরে বলেন কি হয়? আরো জোরে বলতে হবে কি হয়? আমার ভাইরা শহীদ হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। কে বলেছেন? তারা মৃত না, তারা জীবিত। আল্লাহ পাক পরের অংশে কুরআনুল কারীমের মধ্যে বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত। তারা শুধু জীবিতই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেই। কোন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা হাদিস শরীফে এসেছে একমাত্র মরণের পরে কেউ এই দুনিয়াতে আসার জন্য আর আফসোস করবে না, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক আবার আমি দুনিয়াতে যেতে চাই। একমাত্র একদল মানুষ হবে, তারা মরণের পরেও আল্লাহ পাক যখন বলবে বান্দারা কি চাও আমার কাছে আবার চাও, একমাত্র একটা দল আছে যে দলের মানুষগুলো আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমাকে একবার নয় দুইবার নয় আরো 10 বার দুনিয়াতে পাঠায়া দাও। কোন সুবহানাল্লাহ। আমার ভারত এই দলটা কারা? আল্লাহ নবী বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভিতরে এসেছে যারা শহীদ হয়, আমার ভাইরা বলেন তো দেখি আল্লাহর জন্য কোরআনের জন্য মানুষ জীবন দেয় কিনা? কোন জোরে বলেন দেয় কিনা? প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন হাদিস শরীফের ভিতরে এসেছে। আহারে আফসোস লাগে, আমাদের মাহফিলগুলো বন্ধ করে দেয়, বলে যে হুজুরেরা জিহাদের ওয়াজ করে কেন? আমার ভাইরা ভালো করে শুনে রাখবেন, আপনি মুসলমান থাকবেন কি থাকবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ইমানদার হয়ে মরবেন কি মরবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহর কোরআনের জিহাদের একটি কথা শোনার পরে যদি কেউ রাগ করে তার ঈমান চলে যায়, মুনাফিক হয়ে যায়। কারণ কথাগুলো কার? আরো জোরে বলতে হবে কথাগুলো কার? সাধারণ বুঝাই, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি আগামী কাল বলে টেকনাফের কেউ বের হয়ে কক্সবাজার ঢুকতে পারবে না, যদি ঢুকো 6 বছরের জেল, একজন মানুষ ঢুকতে পারবে? কথা বলে না কারণ ঢুকতে সাহস পাবে? তাম পৃথিবীর মালিক তিনি কে? আল্লাহর কোন কথাকে লঙ্ঘন করলে, আল্লাহর কথাকে কেউ যদি শোনার পরে তার খারাপ লাগে, তার ঈমান এমনিতেই চলে যায়। কথা কন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি নাকি? কেন? এটা আল্লাহর কালাম, আল্লাহ পাক যা বলেছেন 100% সত্য। ঠিক কিনা কন? কোরআন শরীফের মধ্যে কোনো মিথ্যা আছে? জোরে বলেন মিথ্যা আছে? আমি যদি হক কথা বলি, আমি যদি কোরআনের কথা বলি, আপনি যদি মুসলমানের সন্তান হন অবশ্যই আপনাকে মানতে হবে, সাপোর্ট করতে হবে। ঠিক কিনা কন? আর যদি আপনি না মানেন তাহলে আপনার ব্যাপার, কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে কি হয়ে যাবে বলেন? ঈমান নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তায় যারা জীবন দেয় তার মানে হলো কোরআনের জন্য, কোরআনের সমাজ গঠন করার জন্য যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না। এই কথা বলেছেন কি? আল্লাহ নবী বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় যখন জীবনটা সরে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহ পাক শহীদের রূহটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। জান্নাতের ভিতরে একদল সবুজ পাখি আছে, সুবহানাল্লাহ। সবুজ পাখির ভিতরে এই রূহটাকে সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া দেয়। জান্নাতের ভিতরে সব জায়গায় শহীদেরা বিচরণ করে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর আরশে আজিমের নিচে এই ফুলগুলোর মতো জারবাতি আছে, এই জারবাতির ভিতরে শহীদের রূহটাকে ফুঁকে দেওয়া হয়, সেখানে তারা থাকে। আমার ভাইয়েরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক বলেন তাদেরকে মৃত বলো না। আমার ভাইয়েরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন একদিন আমি ঘর থেকে বের হলাম, বের হওয়ার পর নবীজির সামনে দেখা হলো। নবীজি যখন আমার চেহারাটা দেখলেন, আমার চেহারা দেখার পরে আমার চেহারাটা মলিন দেখলেন, নবীজি আমাকে জিজ্ঞেস করলেন এই জাবের তোমার মনটা খারাপ কেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ হলো একটা কারণ হলো নবীজি, আমার আব্বা আব্দুল্লাহ বদর যুদ্ধের মধ্যে শরীক হতে পারেন নাই, উহুদ যুদ্ধের মধ্যে শরীক হয়েছেন। শরীক হওয়ার পর জিহাদের ময়দানে আমার আব্বা জীবনটা দিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মন খারাপ হওয়ার কারণ হলো আমার বাবা যখন মারা গেল, আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের উপরে অনেকগুলো ঋণ দেখে গেছেন, এই জন্য চিন্তায় মনটা খারাপ। আমার নবীজি হযরতে জাবের কি দেখি বলছে, রে জাবের, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, তোমার আব্বা দিনের জন্য আল্লাহর রাজ কায়েম করার জন্য জীবন দিয়েছে, তোমার আব্বা জীবন দিয়েছে, তোমার আব্বার সাথে আল্লাহ পাক কি ব্যবহার করেছে শুনবা নাকি? আমার ভাইরা, আপনাদের কি বলি, আজ যদি আপনার এলাকায় কোনো মানুষ এসে যদি বলে আপনার বাবা 2 বছর আগে 3 বছর আগে মারা গেছে, আপনার বাবার সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন, আপনারা শুনবেন নাকি? কোন অধীর আগ্রহের সাথে শোনার জন্য পাগল হয়ে যাবেন। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো জাবেরের বিশ্বাস হলো দুনিয়ার সমস্ত মানুষ যদি মিথ্যা কথা বলে, রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কি না? আমার ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার আব্বার সাথে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন নবীজি আপনার কাছ থেকে আমি শুনতে চাই। নবীজি বললেন, জাবের, তোমার আব্বা যখন মারা গেছে, শহীদ যখন হয়ে গেল, দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাজকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন জীবন দিয়া দিল, তোমার আব্বা শহীদ হতে দেরি হয়েছে, আল্লাহ পাক তোমার বাবাকে জান্নাতে দাখিল করতে দেরি করে নাই। আমার ভাইরা, হযরতে জাবের কি বলছে, জাবের, তোমার বাবা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, জাবের শোনো, যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাক সমস্ত মানুষেরা মারা যাওয়ার পর তাদের সঙ্গে আল্লাহ পাক কথা বলেন পর্দার আড়াল থেকে, আর যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের সাথে আল্লাহ পাক পর্দা ছাড়া ডাইরেক্ট ওপেন কথা বলে। শহীদদের সাথে আল্লাহ পাক কোন পর্দার আড়ালে কথা বলেন না, ডাইরেক্ট শহীদদের সাথে কথা বলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের, তোমার বাবা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ পাক জান্নাত দিয়া দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো তোমার আব্বা ভোগ করতেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার আব্বাকে ডেকেছেন, আল্লাহ পাক ডেকে বলেন, আব্দুল্লাহ, তুমি যে শহীদ হলা, শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ পাক খুশি হইয়া তোমারে জান্নাত দিয়েছি, তুমি খুশি কিনা? হযরত আব্দুল্লাহ বলছেন, আমি খুশি। আল্লাহ পাক তুমি জান্নাতের ভিতরে আমাকে যা দিলে আমি খুশি, কারণ আল্লাহ পাক জান্নাতের ভিতরে কি দিবেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যারাই প্রবেশ করবে, জান্নাতের ভিতরে আল্লাহ পাকের ওয়াদা হলো তোমার মন যা চাইবে তাই জান্নাতের ভিতরে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ কি আল্লাহ পাক দেখে বলছে, আব্দুল্লাহ তুমি জান্নাতের ভিতরে আছো, তুমি আমার কাছে কিছু চাও? আব্দুল্লাহ বলেন, আল্লাহ পাক আপনি যা দিয়েছেন আমি খুশি, আর কিছু চাই না। আল্লাহ পাক বারে বারে বলছেন, আব্দুল্লাহ রে তুমি কিছু একটা চাও। হযরত আব্দুল্লাহ বলছেন, আল্লাহ পাক আমি যদি চাইতে হয় আমি চাই, আল্লাহ পাক আমার ভিতরে আমার রূহটাকে আবার ভরে দাও, আর আমাকে জমিনে ফিরাইয়া দাও, দুনিয়াতে ফিরাইয়া দাও, তোমার রাজ কায়েম করার জন্য, তোমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, তোমার কোরআনের আন্দোলন কইরা একবার নয়, দুইবার নয়, 10 বার তোমার রাস্তায় জীবনটা আবার বিলিয়া দিয়ে আসি। আজকে এই শাহাদাতের মৌত, আমরা শাহাদাতের আলোচনা শুরু। আমার ভাইরা, মোমেনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মোমেন হলো তারা
আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে বলেছেন প্রকৃত মুমিন, এক নম্বরের কাঠি মুমিন হলো তারা যারা এক নম্বর ঈমান আনবে আমি আল্লাহর উপরে। আমাদের ঈমানের কার উপরে? সবাই বলেন আমাদের মালিক কে? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাকে মারতে পারেন কে? বাঁচাইতে পারেন কে? একটি কথা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর জমিনে এক সেকেন্ড হায়াত থাকতে দুনিয়ার কোনো মানুষ আমাকে হত্যা করতে পারবে না। কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখা। আমার ভাইরা আপনার ভাই বক্সটা একটু আমার দিকে একটু ঘুরেন। আপনারা কি এই যে হরন লাগাইছেন ওইগুলা এই পিছনে দিচ্ছেন, দুইটা এখানে দিচ্ছেন, ওই দিকে আমাদের ফিরে। এটা আমি বলছিলাম আপনাকে আজকে বলে যাচ্ছি ভাই, যত মাহফিলে যাবেন ওই কোনা একটা দিবেন, ওই কোনা একটা দিবেন, ওইভাবে ফিরাইয়া দিবেন। আমার তো শক্তি দিয়ে আলোচনা করতে হচ্ছে, আর আমি আলোচনা প্রতি রাত করতাম। সম্মানিত ভাইরা, আমি আগেই আমার একটা লেখা আছে কেমনে স্প্যান্ডেল ফিট করতে হবে। এটা মাইকম্যান মাহফিল কমিটির চাইতে আমরা বেশি বুঝি, কিন্তু মাইক যদি সুবিধা না হয় আপনি কথা বলে শান্তি পাবেন। সম্মানিত ভাইরা, তাহলে আপনারা বলেন তো দেখি, আমরা সব কিছুর মালিককে, আমাকে মারতে পারবেন কে? বাঁচাতে পারবেন কে? এটা আল্লাহর কথা। আমি এমনি বললে আপনারা বিশ্বাস হবে না। আল্লাহ পাকের কোরআন দিয়া বলছি ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড দুনিয়াতে বাঁচতে পারবা না, আর যখন হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে এক সেকেন্ড বাঁচতে পারবা না, আর যতক্ষণ পর্যন্ত তোমার এক সেকেন্ড দুনিয়াতে হায়াত থাকবে তোমার মৌত হবে না। ঘোষণা কার? আরো জোরে বলতে হবে ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছেন প্রকৃত মুমিন হলো এক নম্বর মুমিন হলো তারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনে, দুই নম্বর হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান, তিন নম্বর হলো নবীজির উপরে রাসূলুল্লাহর কথার উপরে কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়ারতাবু। চার নম্বর হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম। এই যে প্রকৃত মুমিনের গুণ হলো আমার রাস্তায় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমার রাস্তায় তার জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে লড়াই করে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী ঈমানদার। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জিহাদের কথা, জিহাদের ময়দানে আপনি যদি যান শহীদ হবেন, না হয় গাজী হবেন। আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এইটা কোনো আলেমের বানানো কথা না রাসূলুল্লাহর বানানো কথা না আল্লাহর কথা? আরো জোরে বলতে হবে কার কথা? আমার ভাইরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক বলেন নবী আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন দুই দল মানুষের বিরুদ্ধে। কয় দল? চিল্লিয়ে বলেন কয় দল? আরো জোরে বলতে হবে কয় দল? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন নবী আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন দুই দল মানুষের বিরুদ্ধে। এক নাম্বার হলো ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। এক দল হলো কাফের আর এক দল হলো মুনাফিক। আমার ভাইরা, কাফেরদেরকে চিনা, কাফেরদেরকে বোঝা, তাদেরকে চেনা বড় সহজ, কিন্তু মুনাফিকদেরকে চিনা হলো কঠিন। কারণ হলো হিন্দুর মধ্যে মুনাফিক নাই, কাফেরের ভিতরে মুনাফিক নাই।
বৌদ্ধের ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানের ভিতরে মুনাফিক নাই, কিন্তু যত মুনাফিক আছে সব মুনাফিক আছে মুসলমানের ভিতরে। কার ভিতরে? আমার ভাইরা, আপনারা বলবেন কিভাবে মুনাফিক হলো? আপনারা দেখবেন নামাজ পড়লো 5 ওয়াক্ত কোরআন দিয়া, রোজা রাখলো কোরআন দিয়া, হজ করলো কোরআন দিয়া, যাকাত দিল কোরআন দিয়া, তাসবিহ তাহলিল করলো কোরআন দিয়া, জিকির আজকার করলো কোরআন দিয়া, দান খয়রাত করলো কোরআন দিয়া, সব কিছুই করলো কোরআন দিয়া। যখন এই লোকগুলো মসজিদের ইমাম যখন মিম্বরে বসে বসে বলে আল্লাহ পাক কোরআনের আইনের কথা বলেছেন, সমাজের কথা বলেছেন, কোরআনের রাজ কায়েমের কথা বলেছেন, তখনই দেখবেন ওই লোকগুলো ইমামকে এই অপরাধে বের করে দেয়। ঠিক কিনা কন? আমার ভাইরা, এরাই হলো 1 নম্বরের মুনাফিক। কারণ তারা আল্লাহর কথা বলে, নামাজ পড়া, রোজা রাখে কোরআন দিয়া, হজ করে কোরআন দিয়া, যাকাত দিয়া কোরআন দিয়া, কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে জিহাদের কথা বলেছেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালানোর কথা বলেছেন, রাষ্ট্র চালানোর কথা বলেছেন, এই কথাকে স্বীকার করে না, বরঞ্চ এই কথা বললেই পরে এই কথা যে বলেছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। কথা কান না কারা? এরা কিন্তু ইমানদার থাকে না, এরা মুনাফিক হয়ে যায়। তাহলে আমরা কি মুনাফিক হব না মুমিন হব? মুনাফিক হব না মুমিন হব? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন মুমিনের গুণ হলো, মুমিনের ক্যাটাগরি হলো আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের পরিচয় আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন, যারা ইমানদার, তারা সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, আন্দোলন করে আল্লাহর পক্ষে, আল্লাহর রাস্তায়। জোরে বলেন কার রাস্তায়? আরো জোরে বলতে হবে কার রাস্তায়? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর কাফের যারা, বেঈমান যারা, তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের পক্ষে। ও মুসলমানেরা, ও টেকনাফের ভাইরা, আমরা যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কি চাই? আল্লাহর রাজকে কায়েম করতে চাই, আল্লাহর কোরআনের সমাজকে আমরা চাই। যতদিন বাঁচবো সারা জীবন বলা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আর না হোক, জীবন দিয়ে হলো প্রাণপণ চেষ্টা কারা কারা করে যাবো, হাত তুলে আল্লাহ পাককে দেখায়। আমার ভাইরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলছেন একদল মানুষ আছে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য তাদের দামি জীবনটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কারণ হলো আমার জীবন বলতে কিচ্ছু নাই, সবগুলি কার? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন নবী বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। ঠিক কিনা কর? আমার ভাইরা, ওই রাতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক আমরা মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহ তাআলা কত সুন্দর সুসংবাদ দিয়ে যারা হারে, আমরা যদি বুঝতাম, আমরা যদি চিন্তা করতাম, তাহলে আমরা সবাই কোরআনের পক্ষে সৈনিক হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। মুমিন বান্দা বান্দীদেরকে তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক দিয়েছেন বিআন্না লাহুমুল
জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা বান্দীদের কি জান্নাত দিয়ে দিলাম, জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে কিনে নিলাম, খরিদ করে নিলাম। তাদের কাদের? আল্লাহ তাআলা বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তাদের কোয়ালিটি হবে, তাদের গুণ হবে আমার রাস্তা, আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার রাজ কায়েম করার জন্য আন্দোলন কইরা আমার রাস্তায় তাদের দামি জীবনটা দিয়া দিবে। আমার ভাইরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে আমাদের জীবন দেওয়া, বিক্রি দেওয়া, আমার হায়াত বলতে কিচ্ছু নাই, আমার মওত বলতে কিচ্ছু নাই, আমার কোরবানি বলতে কিচ্ছু নাই, আমার নামাজ বলতে কিচ্ছু নাই। সবগুলো কার? আরো জোরে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, এইভাবে অসংখ্য সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, শুনবেন আপনারা, শুনবেন আপনারা। আল্লাহর নবী খাইবরের যে ময়দানে গেছে, বলেন তো দেখি রাসূলুল্লাহ কি যুদ্ধের ময়দানে গেছেন কিনা? সবাই কয় না নবীজি যুদ্ধের ময়দানে গেছেন। আপনারা জোরে সবাই হাত তুলে ধরেন, নবীজি কি যুদ্ধের ময়দানে গেছেন? সবাই সাক্ষী দেন গেছেন, হাত নামান। তাহলে রাসূল যে কাজ করেছেন সেই কাজকে আমরা উম্মত করতে কোনো বাধা আছে? কথা কন না কেন বাধা আছে? আজকে বহু জায়গায় আপনাদের কক্সবাজার, চট্টগ্রাম তা হয় না, আপনাদের চট্টগ্রাম কক্সবাজারে হয় না, বাংলার জমিনে অনেক জায়গায় আল্লাহর এই কথাগুলো বলতে দেয় না। এই কথাগুলো বলতে গেলে একদল মানুষের অনুমতি নিতে হয়। আমি বলতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, তুমি বাধা দেওয়ার কে? ঠিক এরকম অনুমতি লাগে, অথচ যে অনুমতি দিচ্ছে সে নামাজই পড়ে না। এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে আমরা এই মাহফিল থেকে প্রতিবাদ জানাতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে যা আছে সব কথাই জমিনে বলা হবে, কেউ বাধা দিতে পারবে না। কারা কারা একমত পোষণ করে দাবি জানান? সম্মানিত ভাইরা, নবীজি জিহাদের ময়দানে গেছেন, আপনারা সবাই সাক্ষী দেন, বলেন গেছেন। তাহলে রাসূল যেহেতু জিহাদের ময়দানে গেছেন, যুদ্ধ করছেন কিনা? তাহলে এইটাকে আমাদের জন্য করতে হবে কিনা? প্রয়োজন হলে, আর যারা বলে প্রয়োজন হলে করতে হবে কিনা? এখন আপনাদেরকে ভালো করে বোঝাই। বিএনপির ভাই আওয়ামী লীগের ভাইয়ের বাড়িঘর ভাঙ্গা, এটার নাম যুদ্ধ, জিহাদ। হ্যাঁ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জামাত ইসলামের ভাইয়ের বাড়ি আরেকজনের বাঙ্গালানো, জামাত ইসলামের ভাই আরেকজনের উপরে হামলা করা, বাড়ি বাঙ্গালানো, এটা কি ইসলামের নামে জিহাদ? না, ইসলামের কোনো সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর কোরআনকে যখন কাফের বেঈমান নাস্তিকরা যখন জমিন থেকে বিদায় করতে চাইবে, সকল দলের মুসলমানের উপরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ফরজ হয়ে যায়। তখন আর বয়ে থাকলে হবে না। আল্লাহর নবী খায়বারের ময়দানে, যুদ্ধের ময়দানে গেছেন। আমি বহুত জায়গায় বলি, মানুষকে বোঝাতে চাই আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে বহুত বড় মৌলানা হওয়া লাগে না। একটা সাধারণ কৃষক ছাগলের রাখাল হলেও পরে আল্লাহ রাসূলের কাছে কি পর্যন্ত মর্যাদাবান হতে পারে? ইসলামের কারণে, দ্বীনের কারণে। খায়বারের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। জিহাদ চলছে, সাহাবীরা জিহাদ করতেছেন খায়বারের ময়দানে। তাঁবুর ভিতরে নবীজি অবস্থান করছিলেন। দূর থেকে একটা ছাগলের রাখাল লক্ষ্য করে দেখলো মুহাম্মাদের কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীরা জীবন দিতেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছাগলের রাখালের কৌতূহল জাগলো, চিন্তা করলো, আরে এই কেমন নেতা, কেমন নেতার অনুসারী কারা, তারা কর্মী হলো, নেতার কথায় জীবন দেয়, এমন নেতার একবার দেখার দরকার আছে না নাই? আস্তে আস্তে করে ছাগলের রাখাল পা পা করে তাঁবুর কাছে এসেছেন। তাঁবুর কাছে এসে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো। সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী তোমরা এখানে কি করছো, কিসের জন্য এসেছো? সাহাবী বললেন, আমরা এখানে এসেছি খায়বারের ময়দানে
জিহাদ চলছে, যুদ্ধ চলছে, জিহাদের ময়দানে আমরা অবতীর্ণ হচ্ছি, জিহাদের ময়দানে শরীক হচ্ছি, জিহাদ করতেছি, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য জিহাদে আসছি। আমার ভাইরা, ছাগলের রাখালটা অত্যন্ত কালো মানুষ, গরিব মানুষ, গায়ের মধ্যে প্রচন্ড গন্ধ আছে, দুর্গন্ধ আছে। সাহাবীর সামনে দাঁড়ায় ছাগলের রাখাল বলছে, ও সাহাবী, তোমরা যার নির্দেশনায় তোমরা এখানে যুদ্ধের ময়দানে যাচ্ছ, যুদ্ধের ময়দানে গেলে পরে হয়তো তোমরা শহীদ হয়ে যাবা, না হয়তো গাজী হবা, দুইটার একটা হবে। কিন্তু এমন নেতাকে একবার দেখতে চাই যে নেতার কথায় তোমরা জীবনটা দিয়ে দিচ্ছ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীটি ছাগলের রাখাল জিজ্ঞাসা করলেন, তোমাদের তাঁবুর ভিতরে যে নেতা আছে, এই নেতার সাথে সাক্ষাৎ করতে পারমিশন লাগবে নাকি? আমার ভাইরা, সাহাবী বলছে, ও ছাগলের রাখাল, যার সাথে তুমি সাক্ষাৎ করার জন্য আগ্রহ প্রকাশ করেছো, এই নেতা দুনিয়ার কোন সাধারণ নেতা নয়। আল্লাহু আকবার। সাধারণ কোন নেতা নয়। আপনারা বলেন তো দেখি, এমন কোন নেতা আছে নাকি দলের বড় নেতা? একটা ছাগলের রাখাল, গরুর রাখাল, তার কর্মী হলে পরে তার দলের ফরম পূরণ করলেই পরে সঙ্গে সঙ্গে তার বিছানায় নিয়ে বসাবে। আছে নাকি? বলেন, কেউ বসায় না। আমার ভাইয়ের বিশ্বনবী কেমন নেতা! ছাগলের রাখালকে যখন বলেছি, সঙ্গে সঙ্গে তার আগ্রহ বেড়ে গেল। সে চিন্তা করলো, এমন নেতার চেহারাটা একবার দেখি, নেতা কেমন। আস্তে আস্তে করে তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। তাঁবুর ভিতরে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যখন একবার দেখলো, আল্লাহর নবীর চেহারা দেখে ছাগলের রাখাল অবাক হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কারণটা কি? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, নবীজি এত সুন্দর ছিলেন। ছাগলের রাখাল চেহারা দেখে ছাগলের রাখাল বলতেছে, আমার জীবনে যত মানুষ সুন্দর দেখেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীর চেহারা দেখি ছাগলের রাখাল বলছি, আপনার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদ, আব্দুল্লাহ আমার পিতার নাম। ছাগলের রাখাল জিজ্ঞেস করলেন, আপনি কিসের জন্য এসেছেন? আপনার দাওয়াতটা কি? কিসের জন্য এসেছেন? নবীজি বললেন, আমি এসেছি, আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছি। আমার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ছাগলের রাখাল রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ছাগলের রাখাল, আমি গরিব মানুষ, গরিবের সন্তান, আমি আর একজনের বাড়িতে ছাগলের রাখালি করি, আমার জীবিকা নির্বাহ করি। আপনি বলেন তো দেখি, আমি কি মুসলমান হতে পারবো নাকি? আল্লাহর নবী বললেন, পারবা। ছাগলের রাখালটা নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হয়ে যাই, কালেমা পড়ি, আমার কি মর্যাদা হবে? আপনার কাছে আমি কি পাবো? নবীজি সঙ্গে সঙ্গে ছাগলের রাখালকে বললেন, ছাগলের রাখাল, তুমি যদি কালেমা পড়ো, কালেমা পড়ার কারণে তোমার সাথে এক নাম্বার হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সাথে আলিঙ্গন করব। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার বুকের সাথে আমার বুকটা মিশবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, ছাগলের রাখালটা সঙ্গে সঙ্গে নবীজি কি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর একজন মহামানব, আমি একজন সাধারণ রাখাল মানুষ, আমার গায়ের মধ্যে প্রচন্ড গন্ধ আছে, আমি যদি কালেমা পড়লে পরে তো মর্যাদাবান হয়ে যাই। নবীজি গো মেহেরবানি করে আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কালেমা পড়ছেন মুসলমান থেকে, মুসলমান হলেন। নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়ায়া রাসূলুল্লাহকে ধরলেন। রাসূলুল্লাহ এই ছাগলের রাখালকে ধরলেন, বুকের সাথে মিশালেন, আলিঙ্গন করলেন। আল্লাহু আকবার। তার একটা নমুনা আপনাদেরকে আমি বলতে চাই, রাগ করবেন না। কে কোন দৃষ্টিতে আল্লাহর ওলিকে দেখেছেন জানি না, আমাদের কোরআনের পাখি, কলিজার টুকরা, 50 বছর কোরআনের তাফসীর করেছেন আপনাদের চট্টগ্রামের ময়দানে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যখন কালেমার দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, অসংখ্য অমুসলিমরা মুসলমান হয়েছে কিনা কোন? মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তিনি তো একজন এমপি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, ঠিক কিনা কোন? এরপরেও সাধারণ একটা অমুসলিমকে ঘৃণা করতেন না। লক্ষ লক্ষ তৌহিদি জনতার সামনে বুকের সাথে মিলাইয়া নিতেন, ঠিক কিনা কোন? আমার ভাইরা, সেটা নবীজি রাসূলুল্লাহ আদর্শের সৈনিক যারা, তারা কাউকে ঘৃণা করতে পারে না। নবীজি যখন আলিঙ্গন করলেন, এই ছাগলের রাখাল তো অবাক হয়ে গেল। নবীজি বললেন, ছাগলের রাখাল, তুমি কালেমা পড়েছ, এখন আমার কাছে আবু বকরের দাম যেমন, উমরের দাম যেমন, বেলালের দাম যেমন, অনুরূপ ভাবে তোমারও মর্যাদা তেমন, কারণ তুমি এখন আমার একজন সাহাবী হয়ে গেছো। ছাগলের রাখাল রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতদিন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, এখন মুসলমান হয়েছি, আপনি আমাকে কাজ দেন, দাওয়াত দেন, আপনি আমাকে কাজ দেন, কি কাজ করতে হবে? কারণ হলো, মুসলমান হলে পরে আপনি যে কোনো ধর্মের মানুষ যখন মুসলমান হয়, নামাজে রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে ওই ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যায়। আমার ভাইরা, ছাগলের রাখালটা নবীজির সামনে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ছাগলের রাখাল মানুষ, আমি তো এখন মুসলমান হলাম, নবীজি আপনি আমাকে কাজ দেন, আমি এখন কাজ করতে চাই। আমার ভাইরা, দুনিয়ার সাধারণ নেতা যদি হতো তাহলে বলতো, এই তো মুহূর্তে যুদ্ধ চলছে, নেও অস্ত্র ধরো, যুদ্ধ করো, আমার একজন সৈনিক বাল্য, ঠিক কিনা কোন? বিশ্ব নেতা, বিশ্ব নবীর চরিত্র কেমন? নবীজি সঙ্গে সঙ্গে তাকে কোনো কাজ দিলেন না, জিহাদে যাওয়ার হুকুম করলেন না। সঙ্গে সঙ্গে ছাগলের রাখালকে ডেকে বললেন, এরে ছাগলের রাখাল, তুমি তো একজনের অধীনে ছাগলের রাখালি করো, তার আমানতগুলি তোমার কাছে আছে, বলেন সুবহানাল্লাহ। তার ছাগলগুলি তোমার কাছে দেওয়া আছে। এই ছাগলগুলো এক নাম্বার কাজ হলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বললাম, তুমি যাবা, গিয়ে তোমার মালিকের ছাগলগুলো পাই টু পাই হিসাব করে বুঝাবা, এরপরে তুমি আসবা। এরপরে হলো ইসলামের কাজ, বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের কাছে এই আমানতদারি আছে, জোরে বলেন আছে। আমার নবী যখন মক্কা শরীফে থাকতে পারতেছিলেন না, কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনায় চলে যাবেন রাত্রিবেলা, হযরত আলী কি ডেকে বলছেন, আলী, এই নাও সোনা দানাগুলির টাকা পয়সাগুলি, এই যে টাকা পয়সাগুলি ব্যাগের ভিতরে আছে, এইগুলো আমার না, এগুলো হলো মক্কার কাফেরদের। আমি যখন চলে যাব, হিজরত করে চলে যাব, সকালবেলা যখন আমাকে খুঁজে পাবে না, আমার পক্ষ থেকে ওই কাফের মুশরিকদের, ইহুদিদের টাকাগুলো, পয়সাগুলো, সোনা দানাগুলি তাদের হাতে বোঝাইয়া দিবা। আমার ভাইরা, আল্লাহর নবী হিজরত করে চলে যাচ্ছেন, একটা কাফেরের একটা টাকা দিয়া গেলেন না, কোন সুবহানাল্লাহ। নেতার চরিত্র কেমন হয়? নেতা কাহাকে বলে? আমার নবীর আদর্শের চরিত্র নেতা যদি দুনিয়াতে থাকতো, তাহলে একটা জায়গায়ও কোনো শান্তি থাকতো না, ঠিক রাখা। আমার ভাইরা, ছাগলের রাখাল দৌড়ে গেল ছাগলের কাছে, গিয়ে মালিককে বোঝাই দিল, ছাগলগুলো বোঝাই দিল, দিয়ে বলছেন, মালিক এখন থেকে আপনার আর অধীনস্থ না, এখন থেকে আমার মালিককে। আরো জোরে বলতে হবে কে? ছাগলের রাখাল দৌড়ে নবীজির কাছে এসেছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি এখন ছাগলগুলো দিয়ে এসেছি, আপনি আমাকে এখন কাজ দেন। আল্লাহ নবী বললেন, এখানে ছাগলের রাখাল, তোমাকে আমি যে কাজটা দিব সেটা করবা নাকি? ছাগলের রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার নয় 1000 বার করতে রাজি আছি, আপনি আমাকে হুকুম দেন। নবীজি বললেন, ছাগলের রাখাল রে, নামাজের সময় হলে নামাজের কথা বলতাম, রোজার সময় হলে রোজার কথা বলতাম, হজের সময় হলে হজের কথা বলতাম, যাকাতের সময় হলে পরে যাকাতের দাওয়াত দিতাম। এই মুহূর্তে যে কাজ আছে সেইটা হলো যুদ্ধ চলছে, লড়াই চলছে, আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার ভাইরা, আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, মাত্র মুসলমান হইলাম, মাত্র আপনার দলে আসলাম, এখন আপনি আমাকে অর্ডার কেন দিলেন? এই মুসলমান, আর এই জিজ্ঞেস করলেন না, এই প্রশ্ন করলেন না। সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে দৌড় মেরেছেন, খাইবারের ময়দানে চলে গেলেন, খাইবারের ময়দানে জিহাদের ময়দানে চলে গেলেন। আপনারা জানেন, জিহাদের ময়দানে গেলে পরে হয়তো শহীদ হবেন, না হয়তো গাজী হবেন, ঠিক কিনা কন? আমার ভাইরা, জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল, লড়াই হলো। এক পর্যায়ে এই ছাগলের রাখালটা আল্লাহর রাস্তায় তার দাবি জীবন তা দিয়া শহীদ হয়ে গেল। জিহাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম কি জিজ্ঞেস করতেছেন, ও সাহাবীরা, কয়জন মারা গেছে, কয়জন শহীদ হয়েছে, রিপোর্ট পেশ করতেছেন সাহাবীরা। আল্লাহ নবী, আমার ভাইরা, বিশ্ব নেতা কাহাকে বলে? একজন সাধারণ কর্মীকে নেতা বলে যায় না। আমার নবীজি একটা গরিব মানুষ, ছাগলের রাখাল, নতুন মাত্র মুসলমান হয়েছে, জিহাদের ময়দানে গেছে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তাঁবুর ভিতরে একটা ছাগলের রাখাল মুসলমান হয়েছিল, এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই, একটা যাকাত দিতে পারে নাই। আমি রাসূল যখন বলেছি আমার কথা মেনে জিহাদের ময়দানে চলে গেছে, তোমরা তো অন্যান্য সাহাবীদের ব্যাপারে লাভ গ্রহণ করেছ, রিপোর্ট পেশ করতেছ, বলো তো দেখি আমার ছাগলের রাখালটাকে তোমরা দেখছো নাকি? আমার ভাইরা, সাহাবীদের পক্ষ থেকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম ওই কালো ছাগলের রাখালটা মরে পড়ে আছে, তার লাশটা পড়ে আছে। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই ছাগলের রাখালটার লাশটা গ্রহণ করো। এই ছাগলের রাখাল আর ছাগলের রাখাল নয়, এই ছাগলের রাখালটা হলো আমার একজন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। ছাগলের রাখালের লাশটা গ্রহণ করা হলো। ছাগলের রাখালের লাশটা গ্রহণ করা হলো, সাহাবায়ে কেরামকে অর্ডার নবীজি দিলেন, আর বললেন, সাহাবীরা, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো, কবরকরণ করো, জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের রাখালের ইমামতি করতেছেন। আল্লাহু আকবার। দেখেন মর্যাদা, সম্মান আর মর্যাদা, আকাশ চুম্বি মর্যাদার মালিককে। আরো জোরে বলতে হবে, মালিককে। আপনারা রাগ করবেন না, যারা দিনের পক্ষে ছিলেন, এই যে আমার স্ট্যান্ডে যারা বসে আছেন, আপনারা বলেন তো দেখি, এই মানুষগুলি যদি কোনো গানের আসরে বসতো তাহলে কি মর্যাদা বাড়তো নাকি? আজকে মাহফিলে বসার কারণে মর্যাদা বাড়ছে না কমছে? আপনাদেরকে বলতে চাই, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা গ্রহণ করেছে, তাদের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দেয়, তারা দুনিয়াতে থাকতে যত মানুষ ভালোবাসে, মারা যাওয়ার পরে তাদের জন্য মহব্বত কোটি গুণ বেড়ে যায়, ঠিক না? আমার ভাইরা দেখেন, কেউ রাগ করবেন না। এই যে সূর্য যেমন উদিত হয় সত্য, এমন ভাবে সত্য কথাই বলছে আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জানাজার জন্য লক্ষ লক্ষ তৌহিদি জনতা পাগল হয়ে গেছে, ঠিক কি রাখল? আর যারা বলে ঠিক ছিল, আমার ভাইরা বাধা না দেওয়া হলে আমার বড় বাংলাদেশে এমন জানাজা হতো, বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ জানাজা উপহার হতো, ঠিক কি রাখল? হয়ে যেত। কারণ কি? কারণ হলো কত জাতের তহমত, চুরি, ডাকাতি, হত্যা, দর্শন সব, কিন্তু মানুষের ভালোবাসা কমছে না বাড়ছে? একমাত্র কিসের কারণে বলেন? জোরে বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। একদিন নয়, দুই দিন নয়, যুগ যুগ ধরে আল্লামা সাইদী বাংলার ইতিহাসে থাকবে, ঠিক কি বলে মুসলমানেরা? নাম মুছে ফেলা যাবে না। কেন? এটা কোরআনের প্রতি ভালোবাসা। আর নাস্তিক মুরতাদ
যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, এগুলো মারা যাওয়ার পরে কুত্তার মুখে তার নাম নেওয়ার মতো থাকে না। সম্মানিত ভাইরা, ছাগলের রাখালের জানাজা পড়াচ্ছেন কে? আন্দোলন কইরা জীবন দেয়, তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। আমার আল্লাহ পাক বলে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা আল্লাহর জন্য জীবন দেয় তারা যখন শহীদ হয়ে যায়, শহীদের মন একটা পিপিলিকার কামড়ের চাইতে বেশি কষ্ট হয় না। 2 নম্বর হলো শহীদের রক্তটা গলার থেকে বা শরীর থেকে জড়ে জমিনে পড়ার আগে আল্লাহ পাক শহীদের জীবনের গুনাহ মাফ করে দেয়। শহীদের কবরের মধ্যে কোনো আযাব হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে শহীদের মাথার মধ্যে একটা মুকুট পরানো হবে, একটা টুপি পরানো হবে। এই টুপির এত দাম হবে, দুনিয়ার যত স্বর্ণ মুদ্রা আছে, দামি জিনিস আছে, সবগুলো বিক্রি করলেও শহীদের মাথার টুপির দাম হবে না। হাসরের ময়দানে শহীদদের কি বিনা বিচারে জান্নাত দেওয়া হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে শহীদদেরকে বলা হবে, শহীদেরা তোমরা যারা আমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য তোমরা জীবন দিয়ে এসেছো, তোমরা 1 জন নয়, 2 জন নয়, 70 জন মানুষ তোমার আত্মীয় স্বজন মাতা পিতা সহ নিয়ে জান্নাতে প্রবেশ করো। সম্মানিত ভাইরা, সেই জন্য এই দামি মৌত, এই জন্য যত মরণ আছে, অ্যাক্সিডেন্টে মরণ আছে, অসুখ ব্যাপারে মরণ আছে, বহুত ভাবে মরণ আছে। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে যদি আকাঙ্ক্ষা করো, তামান্না রাখো, আমরা সারা জীবন ভরা আহারে বহুত মানুষ আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর রাজ কায়েম করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সফল হয় নাই। ঠিক কি রাখুন, রাজ কায়েম হয় নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি নিয়াত রাখো, আল্লাহ তোমার রাস্তায় আমার জীবনটা অক্ষ করে দিয়েছি, যে কোনো দিন তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য আমার জীবন দিব, এই নিয়ত যদি রাখো, তুমি যদি জ্বরে মারা যাও, ক্যান্সারে মারা যাও, অ্যাক্সিডেন্টে মারা যাও, পানির নিচে ডুবে মারা যাও, আগুনে পড়ে মারা যাও, দয়াল আল্লাহ মেহেরবান তোমাকে শাহাদতের মৌত দিয়া দিবে। এই জন্য আমার ভাইরা, আমরা কোনো নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের সমাজ, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, দুনিয়া থেকে সমস্ত অশান্তি দূর করার জন্য যদি প্রয়োজন হয়, কারা কারা দামি জীবন আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছে, হাত তুলে দেখায় দাও। সম্মানিত ভাইয়ের, আজকে এই পর্যন্তই রাখলাম। আপনারা কষ্ট পেয়েছেন? ভালো করে স্পষ্ট ভাষা বলছি, আমাদের দেশে তো উল্টা পাল্টা আছে না? আমরা দেশের পুলিশে দেখতে পাই, কেউ মনে করে পুলিশ খারাপ। আপনাদেরকে 2-1টি ঘটনা বলতে চাই। এই দেশের সবাই ইসলাম বিরোধী নয়, বলবো। কয়েকদিন আগে আপনাদের উলবুনিয়াতে মাহফিল করে রাতে যাচ্ছি, ড্রাইভার বলতেছে, হুজুর পুলিশে দেখলে কিন্তু খবর আছে। আমি বললাম কোনো খবর নাই, যাও। আপনাদের ওই এলাকায় একটু সামনে যাওয়ার পরে পুলিশ অফিসার আমাকে দেখে আগে সালাম, আগে কি দিছে? সালাম দিয়ে বলেছে, হুজুর আপনি দোয়া করতেছেন শুনে এসেছি, সময়ের অভাবে দোয়াতে শরীক হইতে পারিনি। এরপরে আরো একটু পরে গেলাম বিজিবি ক্যাম্পের কাছে, বিজিবিরা আমাকে দেখে বলছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। স্পষ্ট ভাষায় বলছি, এই দেশের পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব তারা কোরআন বিদ্বেষী নয়। এই দেশে কিছু ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম মুসলমান নামধারী মুনাফিকরা এই দেশে ইসলামের বিরোধিতা করে। ঠিক রাখা। এই জন্য আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। আগামীতে নাস্তিক বক্তারা যদি কথা বলে তার জিহ্বা আমরা চিরাটে ফেলবো টেনে। ঠিক রাখা। মুসলমানেরা, আপনাদেরকে 2-1টি কথা বলতে চাই। আপনারা কি চান আপনাদের সন্তানগুলি ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাক? আপনারা বলেন, মুরব্বী যারা আছেন, যাদের 60 বছর 70 বছর বয়স হয়েছে, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখন পর্যন্ত আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যত ধর্মের মানুষ আছে, কোন ধর্মের মানুষকে আজ পর্যন্ত কোন মানববন্ধন করেছে, কথা বলেছে যে হিন্দু বইয়ের ভিতরে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঢুকানো দেওয়া হলো?
ঢুকাই দেওয়া হলো। বলেছে আজ পর্যন্ত হিন্দুরা বলেছে আমাদের ধর্ম বইয়ের ভিতরে কেন কাবা শরীফের ছবি আইলো? বুঝেন নাই আপনারা? আজ পর্যন্ত হিন্দু বইয়ের ভিতরে কাবা শরীফের ছবি কেউ দিয়েছে? কিন্তু কয়েকদিন পর পরে মুসলমানের ধর্মীয় বইয়ের ভিতরে মুসলমানের সন্তানরা পড়বে, সেই বইয়ের ভিতরে মূর্তির ছবি আসে কেমনে? কথা কয় না কেন? মুসলমানেরা দল মত নির্বিশেষে, আমি আগেও বলেছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সকল মুসলমানেরা ভাই ভাই ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এক থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। সবাই যদি এক হতে পারে, কোনো নাস্তিক, কোনো মোরতাদ এগুলো করার আগামীতে সাহস পাবে না। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি কি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছি? কোন দলকে টার্গেট করে বলেছি? যতগুলো কথা বলেছি সবগুলোর পিছনে কোরআনের রেফারেন্স আছে না নাই? তাহলে হুজুরদেরকে ধরার আগে, হুজুরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে বাপের বেটা হলে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে পরিবর্তন করে দেখাও, ঠিক কি রাখা? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। আইইবি মিডিয়া